ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয় আয় আয়। নমস্কার সকলকে। রাতের অতিথির 39 নম্বর এপিসোড। আমি জয় রয়েছি তোমাদের সঙ্গে। আমাদের আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনা। প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি একটি কালো জাদুর ঘটনা, এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটি হলো একটি ট্রেনে কাটা ভূতের ঘটনা। আজকের কিন্তু দুটি ঘটনাই বেশ জমজমাট হতে চলেছে। ঘটনায় চলে যাব, তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনারা যারা রাতের অতিথিকে প্রথমবার শুনছেন, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নেবেন। এতে আমাদের যখনই কোনো নিউ এপিসোড আপলোড করা হবে, ইউটিউব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটি সেন্ড করবে। সো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয় আয় আয়। নমস্কার দাদা, আমার নাম সুষমা মণ্ডল, বাড়ি রামদেবপুর। তোমার চ্যানেলের ঘটনা আমি প্রায় শুনি, তবে কখনো কমেন্ট করিনি। অনেক সময় এমন হয়েছে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, আবার পরের দিন ইউটিউব হিস্ট্রি চেক করে ঘটনা শুনেছি। আসলে ভূতের ঘটনা শুনতে আমি যতটা না ভালোবাসি, তার থেকেও বেশি ভয়ও পাই। আর এই ভয় পাওয়ার ব্যাপারটার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে, যেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। আজ তোমাকে একটি কালো জাদুর ঘটনা বল, যে ঘটনা আমার ঠাকুরদার মুখ থেকে শুনেছি। ঘটনাটি অনেক বছর আগেকার। ঘটনাটি বলার আগে আমার ঠাকুরদার ব্যাপারে একটু জানাই। আমার ঠাকুরদা ছিল বেশ লম্বা চওড়া একটি মানুষ। গায়ের রং ছিল শ্যামবর্ণ, মাথায় ছিল এক ঝাগড়া চুল। ঠাকুরদা যাত্রা দেখতে খুব ভালোবাসতেন। আশেপাশের গ্রামে যখনই কোনো যাত্রা নামক অনুষ্ঠানটি হতো, ঠাকুরদা সবার আগে সেখানে পৌঁছে যেতেন। আমাদের মধ্যে যাদের গ্রাম অঞ্চলের দিকে বাড়ি, তারা নিশ্চয়ই জানবেন যাত্রা নামক অনুষ্ঠানটি কী, যেখানে কিছু মানুষ নানান রকমের পোশাক পরে নিজেদের অদ্ভুত কথার মাধ্যমে মানুষজনদেরকে মনোরঞ্জন করায়। এই যাত্রা নামক অনুষ্ঠানটি বেশিরভাগ সময় রাতের বেলায় হতো। ওরকম একদিন রাতের বেলায় আমাদের পাশের গ্রামে একটি যাত্রার অনুষ্ঠান হয়। যাত্রা দলটি ছিল তখনকার সময়ের বেশ নামকরা একটি যাত্রা দল। আমার ঠাকুরদাও সেই যাত্রা দেখার জন্য পাশের গ্রামে চলে যায়। যাত্রা শেষ হতে অনেক রাত হয়ে যায়। রাত তখন 11টা, 11:30 বেজে যায়। ঠাকুরদাও যাত্রা শেষ পর্যন্ত দেখে এবার বাড়ির দিকে রওনা দেয়। অন্ধকার রাস্তা, সঙ্গী বলতে কেউ নেই। ঠাকুরদা একাই জোরে জোরে পা চালিয়ে বাড়ির দিকে এগোচ্ছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর ঠাকুরদা একটা সময় পাশের গ্রাম ফেলে নিজের গ্রামে প্রবেশ করে। আর মিনিট 20 হাঁটলেই ঠাকুরদা নিজের বাড়ি পৌঁছে যাবেন। হঠাৎ কিছু একটা দেখে ঠাকুরদা থমকে দাঁড়িয়ে পড়ে। ঠাকুরদা দেখে দূরে 3 রাস্তার একটি মোড় আছে। সেখানে কিছুজন লোক যেন দাঁড়িয়ে আছে। তাদের হাতে থাকা হ্যারিকেনের আলোয় ঠাকুরদা তাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু দূরত্বটা বেশ অনেকখানি হওয়ায় ঠাকুরদা তাদেরকে ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছে না। ঠাকুরদা প্রথমে থমকে দাঁড়িয়ে পড়লেও, কিন্তু ওরা কারা, এত রাতে কী করছে এটা দেখার জন্য ঠাকুরদা 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে থাকে। তাছাড়া ওই রাস্তাটি ছাড়া আর অন্য কোনো পথ নেই বাড়িতে যাবার জন্য। ঠাকুরদা 1 পা 2 পা করে যখন ওদের দিকে এগোতে থাকে, তখন ঠাকুরদা এমন কিছু দেখে যেটা দেখার জন্য ঠাকুরদা হয়তো প্রস্তুত ছিল না। ঠাকুরদা দেখতে পায় 2 জন পুরুষ এবং একজন মহিলা 3 রাস্তার মাঝখানে বসে আছে, এবং তাদের গায়ে কোনো বস্ত্র নেই। তারা 3 জনাই পুরো নগ্ন অবস্থায় রাস্তার মাঝে বসে আছে। ভালো করে লক্ষ্য করতে ঠাকুরদা দেখে 3 জনের গলায় রক্ত জবা ফুলের লাল মালা,
কপালে লাল সিঁদুরের বড় তিলক, এবং প্রত্যেকেই বসে বসে যেন কলা পাতায় কিছু একটা মাখাচ্ছে। এরপর ঠাকুরদা দেখছে তারা কাকে যেন ডাকছে, কাকে যেন আয় আয় করে আহ্বান করছে। হঠাৎ করেই কোথা থেকে যেন একটা 3-4 বছরের ছোট্ট বাচ্চা ছেলে এসে ওই 3 জনের সামনে একটি আসনে বসে পড়ে। ঠাকুরদা দেখছে বাচ্চা ছেলেটির পুরো গায়ে কাদা লেগে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো খালবিল থেকে যেন উঠে এসেছে। এরপর বাচ্চা ছেলেটিকে ওনারা 3 জনা মিলে কলা পাতায় করে কিছু একটা যেন খেতে দেয়। বাচ্চা ছেলেটি খাবারটিকে জিভ দিয়ে চেটে চেটে খেতে শুরু করে। ঠাকুরদা এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এরপর তিনি যেই রাস্তা ধরে এসেছিলেন ওই রাস্তা ধরেই চলে যান। সেই রাতে ঠাকুরদা আর বাড়িতে আসেনি। পরের দিন সকাল হলে ঠাকুরদা বাড়িতে আসে। এরপর এই বিষয়টি সকলকে জানাতে সকলে শুনেই ঠাকুরদাকে বলেন ওটা কোনো কালো জাদু করা হচ্ছিল। আর ওই রাতে ঠাকুরদা যেই বাচ্চাটিকে দেখেছিল ওটা কোনো সাধারণ বাচ্চা ছিল না, ওটা একটি প্রেত ছিল যে ছোট বাচ্চার রূপে ওখানে এসেছিল। দাদা, এই ছিল আমার ঠাকুরদার বলা একটি ঘটনা। আশা রাখছি ঘটনাটি তুমি পড়ে শোনাবে। অসাধারণ একটি ঘটনা পড়লাম। সুষমা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি ঘটনা রাতের অতিথিকে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। তবে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন রাতের অতিথিকে, এখনই করে নিন। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন লক্ষণ মাঝি। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয় আয় আয়। হ্যালো জয় ভাই, আশা করছি তুমি ভালো এবং সুস্থ আছো। আমার নাম লক্ষণ মাঝি। আমি থাকি ক্যানিংয়ে, আমার নিজস্ব একটি বাড়িতে। তবে 7 বছর আগে আমার নিজস্ব কোনো ঘর ছিল না। আমি আমার ছোট ফ্যামিলিকে নিয়ে থাকতাম একটি ভাড়া বাড়িতে। বাড়িটির লোকেশান আমি এখানে বললাম না, এতে বাড়ির মালিকের কিছু সমস্যা তৈরি হতে পারে। বাড়িটি ছিল দোতলা একটি পাকার বাড়ি। বাড়ির নিচতলা এবং উপরের তলা পুরোটাই ছিল ভাড়ায় দেওয়া। বাড়ির মালিক যিনি ছিলেন তিনি ওই বাড়িতে থাকতেন না, তিনি থাকতেন ওই বাড়িটির সামনে একটি একতলা বাড়িতে। আমরা থাকতাম বাড়িটির দোতলার বাঁ দিকের একদম শেষের রুমটাতে। ওই রুমের বাম দিকে জানালাটি খুললে রেলপথ দেখা যেত, কারণ বাড়িটির বাম দিক দিয়ে চলে গেছে ডবল লাইনের রেলপথ। আমরা ওই বাড়িতে টানা 3 বছর ছিলাম এবং ওই 3 বছরে আমার সাথে এমন কিছু ঘটে যায় যেটা হয়তো আমি কখনো ভুলব না। সবে ওই বাড়িতে তখন ভাড়ায় গেছি, 3 থেকে 4 মাস হয়েছে। তখন গরমকাল চলছে। এবার আমাদের রুমটা যেহেতু দোতলায় ছিল, তাই রাতে করে ওই রুমে ঘুমানো যেত না। রুমটা এতটাই গরম থাকতো। তো আমি মাঝের মধ্যেই ছাদে এসে ঘুমিয়ে পড়তাম। সেদিনও গরমটা একটু বেশি থাকায় তাই ছাদে এসে আমি ঘুমিয়ে পড়ি। রাত তখন অনেক গভীর। হঠাৎ দূর থেকে একটা যেন কান্নার শব্দ শুনতে পাই। কেউ যেন দূরে কাঁদছে, তার কান্নার গুনগুন শব্দ আমার কানে এসে পৌঁছাচ্ছে। আমি যেহেতু তখন ঘুমিয়েছিলাম তাই শব্দটা পেয়েও আমি তখন অতটাও খেয়াল করি না। কিন্তু কন্টিনিউয়াসলি যখন কান্নার শব্দটা হতে থাকে তখন আমার না চাইতেও যেন ঘুমটা ভেঙে যায়। আমি বিছানা থেকে উঠে মাথার পাশ থেকে লাইটটা বার করে কান্নার আওয়াজটা যেই বরাবর আসছে ওই দিকে লাইটটা মারতেই আমি দেখি ঘরের বাম দিকে যে রেল লাইনটা চলে গেছে ওই রেল লাইনের মাঝখানে একজন মহিলা লাল কাপড় পরে আমার দিকে পিঠ করে, মানে ভাড়া বাড়ির দিকে পিঠ করে, চুল খোলা অবস্থায় মহিলাটি বসে কান্না করছে। আমি প্রথমে মহিলাটিকে ওইভাবে রেল লাইনের মাঝে বসে থেকে কান্না করতে দেখে আমি মনে মনে ভাবলাম মহিলাটি হয়তো কোনো রকম ঝগড়া অশান্তির সম্মুখীন হয়ে সুসাইড করবার জন্য ওইভাবে রেল লাইনের মাঝে বসে কান্না করছে। আমি এরকমটাই ভেবে মহিলাটিকে ছাদের উপর থেকেই 2বার ডাকি, কিন্তু মহিলাটি আমার ডাকে কোনো সাড়া দেয় না।
আমি আবার তৃতীয়বার যখন ডাকি তখন দেখলাম মহিলাটি ট্রেন রাস্তা থেকে উঠে সোজা হেঁটে হেঁটে চলে গেল। আমিও আর ডাকাডাকি না করে নিজের জায়গা মানে ছাদের যেখানে শুয়েছিলাম সেখানে এসে শুয়ে পড়লাম। এর আধা ঘন্টা না যেতে আবার আমি শুনতে পাই কেউ যেন গুনগুন করে আবার কান্না করছে। আমি আবার বিছানা ছেড়ে উঠে আওয়াজটা যেদিক বরাবর আসছে ওই দিকে লাইটটা মারতেই দেখি সেই একই মহিলা একই জায়গায় বসে কান্না করছে। আমি এবার ওনাকে দেখে কিছুটা রেগে যাই। আমি ছাদের উপর থেকেই ওনাকে চেঁচিয়ে বলি, যদি মরার ইচ্ছে থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে মরো, এখানে বসে কান্না করো না। এই কথাটা বলার সাথে সাথেই আমি দেখলাম মহিলাটি আমার দিকে ঘাড় পুরো ঘুরিয়ে তাকালো। মহিলাটি ঘাড়টাকে এতটাই ঘুরিয়েছিল যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এর সাথে সাথে মহিলাটি দাঁতে দাঁত চেপে বিচ্ছিরি ধরনের একটা মুখোশি তৈরি করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে ভয় পেয়ে ছুটতে ছাদ থেকে নিচে চলে আসি। সেটাতে আমার দুটো চোখের পাতা আমি এক করতে পারিনি। সারাক্ষণ মহিলাটির ভয়ানক মুখ যেন আমার চোখে ভেসে উঠছিল। পরের দিন সকাল হলে আশেপাশে থাকা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে আমি ওরকম চেঁচিয়ে কার সাথে কথা বলছিলাম। তখন আমি রাতে ঘটে যাওয়া কথাটি বলি এবং তখন আমি জানতে পারি শুধু আমি নয়, এখানে আশেপাশে থাকা অনেকেই একজন মহিলাকে ট্রেন রাস্তার মাঝে বসে কাঁদতে দেখেছে। তাদের ধারণা অনুযায়ী 1 বছর আগে একটি মহিলা গরু বেঁধে দিয়ে যাওয়ার সময় ট্রেন রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। তারপর থেকেই নাকি ওই মহিলাটিকে রাতের বেলায় কান্না করতে দেখা যায়। দাদা, এই ছিল আমার দেখা একটি ঘটনা। ঘটনাটি একদম সত্য ঘটনা। মারাত্মক একটি ঘটনা পড়লাম, ট্রেনে কাটা পড়া ভূতের ঘটনা। আজকের দুটো ঘটনাই কিন্তু বেশ জমজমাট ছিল। ঘটনাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, এবং তোমরাও ঘটনা লিখে পাঠাও। আমি সেই ঘটনা ঠিক একইভাবে পড়ে শোনাবো। ঘটনা কিভাবে লিখে পাঠাবে? ঘটনা লিখে পাঠাতে হলে এই এপিসোডের ডেসক্রিপশন বক্সে চলে যাও। ওখানে একটি জিমেল আইডি দেওয়া রয়েছে, joyjana304@gmail.com। এছাড়াও ঠিক তার নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। সো আজকের জন্য এতটুকুই। আসছি নেক্সট ভয়ানক কোনো এপিসোড